অনেকে জিজ্ঞেস করেন এই শেষ রাতে ঘুম হারাম করে কী লাভ, মেডেল নাকি এক ব্যাগ বাজার নাকি বউয়ের মুখের হাসি? দিনের শুরুতে কোনটা জয়ী? রাত তখন 4টা, পুরো শহর যখন ঘুমে, আমার লড়াই তখন শুরু হয়। লালমাটিয়া ধানমন্ডির এই শান্ত পথে আমি শুধু নিজেকে খুঁজে ফিরি। ভেন্যুতে পৌঁছাতেই এক অন্যরকম এনার্জি। এখানে সবাই লড়ছে নিজের সীমার বিরুদ্ধে, লক্ষ্য একটাই, আজ সেরাটা দিতে হবে। শরীর বলছে থেমে যেতে, কিন্তু মন বলছে আরও কিছুটা পথ। ঘাম যখন চোখের কোণায় জমে, তখনই আসল পরীক্ষা শুরু হয়। অবশেষে ফিনিশিং লাইন। এই মেডেলটা আমার পরিশ্রমের স্বীকৃতি, কিন্তু আমার আসল পুরস্কার কি এটা? সেটা তো এখনো বাকি। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। রান শেষ করে অনেকক্ষণ সঙ্গী সাথীদের সঙ্গে আড্ডা দিলাম। এখন বাসায় ফিরছি। 8:21 বাজে। ভাই, পেঁপের দাম কত? 30 রাখো। সবার ঘুম ভাঙার আগে কিছু বাজার আর ব্রেকফাস্ট হাতে ঘরে ফিরব। এই ছোট্ট কাজটাই কিন্তু ঘরের আসল শান্তি। আপনারা যারা নিয়মিত আমার শর্টস দেখেন, লং ভিডিওতে আপনারা সাড়া পেলে এমন ইনফরমেটিভ ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাব। ঘাম আর ক্লান্তিতে শরীর যখন ভেঙে পড়ছে, তখন শুধু একটা জিনিসের কথা ভাবছি, ঘরে ফেরা। দৌড়ের ট্রেক শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু তৃপ্তির শেষ সীমানা তো দরজার ওপাশে। মেডেলটা দেখে যতটা না অবাক হয়েছিল, বাজারের এই ব্যাগটা দেখে তার চেয়ে বেশি হাসলো। আসলে অ্যাথলেটের গলার মেডেলটা ব্যক্তিগত অহংকার হতে পারে, কিন্তু প্রিয় মানুষের জন্য ছোট ছোট প্রচেষ্টাগুলোই হলো সম্পর্কের মেডেল। দিন শেষে ওই এক চিলতে হাসির দাম যে কোনো ফিনিশিং লাইনের চেয়ে অনেক বেশি মূল্যবান। আজ তবে এটুকুই। এই বৃষ্টি ভেজা সকালে আপনি কত কিলোমিটার রান করলেন কমেন্টসে জানিয়ে যান। আমি হাসাস পার্ক। সাবস্ক্রাইব, ফলো। হ্যাপি রানিং অ্যান্ড সাইক্লিং।